তো WBCS 2024 নোটিফিকেশন চলে এসছে, ঠিক আছে। যেহেতু তোমরা জানো এটা আমার অঙ্কের চ্যানেল, আমি অঙ্কই সাধারণত করাই এবং বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে অঙ্ক করাই, এবং অঙ্কের সঙ্গে কিছুদিন থেকে যেহেতু আমি মাঠ পাস করে আছি, তার জন্য মাঠের কিছু রিলেটেড ইনফরমেশন আমি দিচ্ছি। আমার যতটা জানা আছে সেই ইনফরমেশন গুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তাই দেখলাম WBCS যারা নতুন শুরু করতে যাচ্ছ, বা যারা দু একবার দেবো বলে ভেবেছো, যারা পুরোপুরি ডিটেলসে জানো না ভিডিওটা, এই WBCS সিলেবাসটা বা WBCS কিভাবে হয়, প্রসেসটা কি, তাদের জন্য। যারা অনেকে জানো, অনেকেই জানো, তার জন্য না, আমার থেকেও ভালো জানো, তবে যারা একদমই শুরু করতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা আমার। তো WBCS 2024 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পরীক্ষা। যেমন ইউপিএসসি কেন্দ্রে যেখানে আমাদের IAS IPS হয়, সেরকম এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অর্থাৎ BDO, তারপরে আমাদের পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস SDO, এই SDPO, তারপরে তোমার DSP, সব র্যাঙ্কের অফিসাররা কিন্তু ওখান থেকে বেরোয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে বড় চাকরি তোমরা বলতে পারো। তো PSC WBCS নেয় আমাদের এখন বিগত কয়েক বছর থেকে। WBCS প্রত্যেক বছর ঠিকঠাক করে আসছে না, অর্থাৎ ডিলে হচ্ছে। তো ব্যাপার হচ্ছে PSCWB, এই সাইটটা wb.gov.in, এই সাইট খুললেই বা গুগলে PSC লিখলেই দেখবে pscwb.gov.in সাইটটা দেবে, এবং সেই সাইটে তোমরা ভিজিট করলেই দেখবে নোটিফিকেশন দেখতে পাবে, ঠিক আছে। WBCS স্কিম অ্যান্ড সিলেবাস বলে একটা, আর নোটিফিকেশন বলে একটা, দুটো কিন্তু তোমরা দেখতে পাবে। WBCS পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি, এখানে 4টে গ্রুপে পরীক্ষা হয়, অর্থাৎ এখান থেকে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন অফিসার নিয়োগ করা হয়। 4টে গ্রুপে পরীক্ষা হয়। গ্রুপ এ, বি, সি এবং ডি। এই 4টে গ্রুপে কি, 4টে গ্রুপের 4টে গ্রুপ। এই গ্রুপ এ থেকে 6টা ডিপার্টমেন্ট আছে। গ্রুপ বি থেকে একটা ডিপার্টমেন্টের পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। গ্রুপ সি থেকে টোটাল 9টা ডিপার্টমেন্ট, এবং গ্রুপ ডি থেকে 3টে ডিপার্টমেন্টে কিন্তু সিলেকশন করা হয়। গ্রুপ এটা সব থেকে হায়ার পোস্ট ধরা হয়, গ্রুপ বিটাও তাই, এই দুটোরই বেসিক পে সেম 56,100। এবং গ্রুপ সি এবং তারপরে গ্রুপ ডি এর পোস্ট কোনোটা, এরা কিন্তু WBCS এর গ্রুপ ডি পোস্ট, এটা নর্মাল গ্রুপ ডি পোস্টের থেকে অনেক উঁচু, এটাও অফিসার র্যাঙ্কের পোস্ট, ঠিক আছে। তো এই আমাদের 4টে গ্রুপ। আমি ধাপে ধাপে যাব। 4টে গ্রুপের প্রথম যে গ্রুপ, সেই গ্রুপটা, দ্বিতীয় গ্রুপটা, তৃতীয় গ্রুপটা এবং চতুর্থ গ্রুপটা, 4টে গ্রুপেই তোমরা জানো, যারা অন্তত একবার WBCS দিয়েছো বা একটু একটু ঘেটেছো, জানো যে প্রথমে MCQ টাইপের অবজেক্টিভ একটা পরীক্ষা হয়, অবজেক্টিভ একটা পরীক্ষা হয় বা প্রিলিমিনারি পরীক্ষা হয়। এই পরীক্ষাটা প্রিলিমিনারি একটা পরীক্ষা হয়। সেটা কত, সেটা 200 নম্বরের, 200 মার্কসের, অর্থাৎ 200টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1, 200 মার্কসের হয়, এবং সময় থাকে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার পরীক্ষা হয়, প্রিলিমিনারি পরীক্ষা। এটা কি অবজেক্টিভ টাইপ, এবং এটা কোয়ালিফাইং নেচার, মানে এটা পাস করলেই তোমরা পরের ধাপের জন্য সিলেক্ট হবে, অর্থাৎ ABCD 4টের জন্যই কিন্তু তোমরা কিন্তু যোগ্য বলে ইয়ে হবে, অর্থাৎ বসতে পারবে ওই পরীক্ষায়, মানে পরের ধাপ অর্থাৎ মেন্স পরীক্ষা হবে, ঠিক আছে। মেন্স পরীক্ষাটা কি হয় আমি দেখে নিই। তাহলে প্রিলিমিনারি পাস করতে হলে 200 নম্বরের মধ্যে যা কাট অফ হলো, সেই কাট অফে তোমার কোয়ালিফাইং নেচারে কিছু ছেলেকে ডেকে নেওয়া হলো মেন্স পরীক্ষায়। এবং মেন্স পরীক্ষায় মেন্স তো একবার বলেছিল যে ডেসক্রিপটিভ হবে, কিন্তু না, ডেসক্রিপটিভ হয়নি, পুরোনো সিলেবাসটাকে চালু রেখেছে। মেন্স পরীক্ষায় কি হয়, মেন্স পরীক্ষা আমাদের টোটাল A, B, C এবং D 4টে গ্রুপের জন্যই আমাদের প্রথমত 6টা কম্পালসারি পেপার আমাদের দিতে হয়। 6টি পেপার, ঠিক আছে, কম্পালসারি আমাদের দিতে হয়। 6টি পেপার, প্রত্যেক পেপার 200 নাম্বার করে, ঠিক আছে। এবং শুধু A এবং B এর জন্য, অনলি ফর A and B, অর্থাৎ A গ্রুপ এবং B গ্রুপের জন্য আরেকটা পেপার দিতে হয়, অপশনাল পেপার। অপশনাল পেপার তাহলে কি হয়,
সিডি এর জন্য অপশনাল পেপার দরকার নেই। এ বি এর এবং সিডি এর সবার জন্যই 6টা কম্পালসারি পেপার দিতে হয় এবং এ বি এর জন্য অপশনাল পেপার দিতে হয়। সেই অপশনাল পেপারটাও 200 নম্বরের। অনেক সাবজেক্ট আছে, যে অনার্স করেছো, জুলজি, বোটানি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, মানে করেছো বলে নয়, তোমরা যে ইচ্ছার সাবজেক্ট নিতে পারো। হিস্ট্রি নিতে পারো, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে হিস্ট্রি নিতে পারে, জিওগ্রাফি, হ্যাঁ, দুনিয়ার সাবজেক্ট আছে, দেখবে লিস্ট করা আছে, যত রাজ্যের সাবজেক্ট, সব সাবজেক্টে 200 নম্বরের কি হয়, একটা অপশনাল পেপারের পরীক্ষা হয় এবং এটা অবশ্যই ডেসক্রিপটিভ হয়, ঠিক আছে। এবং এই যে অপশনাল পেপার, এটা দুটো পেপার থাকে, দুটো পেপার ডেসক্রিপটিভ নেচারের হয় এবং 200 নম্বর অপশনাল পেপার। কার জন্য? শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য, ডব্লিউবিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য। আর মেন্সে আমাদের 6টা কম্পালসারি পেপার এ বি সি ডি সবার জন্যই দিতে হয়, ঠিক আছে। বোঝা গেল এই কথাটা? 6টা পেপার কি কি হয় আমি পরে আসবো। তার আগে বলে নি যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা ইম্পর্টেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট কবে? 18 নভেম্বর। 18 নভেম্বর থেকে শুরু এবং শেষ কবে হবে? শেষ বলে দিচ্ছে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর 2025। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট। এর মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে। মাঝে 18 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর একদম প্রথম দিকে 18-19 তারিখে করার চেষ্টা করবে না এবং শেষের দিকে কিন্তু শেষের 2-3 দিন কিন্তু যাবে না, অর্থাৎ 6 তারিখের পর যাবে না। এই ডেটের মধ্যে করার চেষ্টা করবে। ডেট তোমরা পাবে, তবে করার চেষ্টা করবে, কারণ পিএসসি সাইট হয়তো ডাউন থাকবে প্রথমে এবং শেষে। আর কি হবে? আর তোমাদের সংশোধন যদি কোনো রকম ভুল হয়, এডিটিং অপশন, এটা হচ্ছে 12 থেকে 18 ডিসেম্বর। ধরো ফর্ম ফিল আপ করে দিলে কিছু ভুল হলো, তাহলে সংশোধন করার ডেট থাকবে, সংশোধন করা ডেট থাকবে 12 থেকে 18, তো হ্যাঁ 18 ডিসেম্বর, 12 to 18 ডিসেম্বর 2025, এটা সংশোধনের ডেট। অর্থাৎ এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রথমেই কোনো ভুল করবে না। যারা 18 নভেম্বরের আগে 18 নভেম্বরের আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তারা পরীক্ষা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমরা কিন্তু এ করবে। নর্মালি ফিস কত লাগে? ফিস লাগে 210 টাকা, নর্মাল এবং জেনারেল এবং যারা আছে ওবিসি তাদের জন্য কত? 210 টাকা ফিস, ঠিক আছে। বেশ, এটা মুছে নি। এবার পরীক্ষা কবে হবে? পরীক্ষা কবে হবে বলতে দেখো, মোটামুটি যেটা শোনা যাচ্ছে, মানে আমি জানি না, এটা নিয়ে আমি শিওর বলতে পারবো না, তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে মার্চ মাসের শেষের দিক, মানে এই যে 1 মাসের ল্যাব, অর্থাৎ ধরে রাখতে পারো ফেব্রুয়ারি টু মার্চ, এই সময়সীমার মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটুকু আমি জানতে পেরেছি। এটা আমার একদম 100% আমি শিওর নই, তাও ধরে রাখতে পারো এই এই অবস্থা, এই সিচুয়েশনে এইরকম সময় পরীক্ষা হবে, পরীক্ষাটা হবে। তো সেইভাবে ফেব্রুয়ারি মার্চ 2026 সালে তার মধ্যে তোমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। বেশ, এবার এই আমাদের কি লাগে এখানে? আমাদের কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন সিম্পল গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন থাকলেই যে কোনো সাবজেক্টে, গ্রাজুয়েশন থাকলেই তোমরা বিএসসি করো, তোমরা বিএ করো বা তোমরা বিকম করো, যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন থাকলেই, বা তোমরা ইঞ্জিনিয়ারিং এ হয়তো বিটেক করেছো, তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন করার জন্য। আর কি লাগবে কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ছাড়া? বাংলা পড়তে জানতে হবে, লিখতে, এবং যেহেতু বাংলাতে চাকরি করছো পশ্চিমবঙ্গে তাই, এবং পড়তে লিখতে এবং কি বলতে জানতে হবে, বলতে জানতে হবে, ঠিক আছে। যারা নেপালি ভাইরা আছো তাদের জন্য এটা প্রযোজ্য নয়, অর্থাৎ
নেপালিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, অর্থাৎ বাংলাটা তোমাদের কিন্তু লিখতে পড়তে জানতে হবে, আশা করি সবাই জানো, এবং গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন লাগবে। যারা বাংলায় পড়েছো তারা মোটামুটি সবাই জানো। এবার আমাদের বয়স কত, বয়স সীমা কত? দেখো গ্রুপ এ, সি আর ডি, বি বাদ দিয়ে, গ্রুপ এ, বি বাদ দিয়ে কিন্তু সি এবং ডি এদের বয়স সীমা হচ্ছে মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 36 বছর পর্যন্ত। মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 36 বছর পর্যন্ত। এবং গ্রুপ যারা বি তাদের হচ্ছে 20 বছর থেকে 36 বছর পর্যন্ত। এটা হচ্ছে বয়স সীমা বা এজ। এবং রিল্যাক্সেশন যেমন থাকে এসসি, এসটি এবং পিডব্লিউডি দের 5 বছর, মানে আপার এজে, লোয়ার এজে না, কিন্তু আপার এজে 36-এর পর তারা 5 বছরে 41 পর্যন্ত করতে পারবে। এবং যারা ওবিসি তারা 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে। তাহলে কি হবে, এসসি, এসটি আর পিডব্লিউডি এদের 5 ইয়ার্স কিসে, আপার এজে। আর যারা ওবিসি এ অথবা বি তাদের কত, 3 ইয়ার্স। এই রিল্যাক্সেশন এই যে 36 বছরের পর পাবে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি রা পাবে 41 পর্যন্ত, আর এসসি, এসটি, পিডব্লিউডি রা পাবে 41 পর্যন্ত, আর ওবিসি রা পাবে 39 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এদের আপার এজটা হয়ে যাবে 41, আর এদের ক্ষেত্রে আপার এজটা হয়ে যাবে 39। এই হচ্ছে আমাদের এজ, এটা আমাদের জানতে হবে। এবার সিলেকশন প্রসেস কি বলে দিচ্ছি। প্রথমে প্রিলিমিনারি দেওয়ার জন্য দিতে হবে, তাহলে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কি আছে, প্রথমে আমাদের দিতে হবে প্রিলিমিনারি এক্সাম। দিতে হবে। প্রিলিমিনারি এক্সামে কি করতে হবে, কত নম্বর, 200টা প্রশ্ন, প্রত্যেকটা 1 নম্বর করে 200 মার্কস। 200 মার্কস, ঠিক আছে। কত সময়, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা টাইম থাকে, যথেষ্ট ভালো টাইম থাকে, কিন্তু আমাদের কিন্তু হিউজ পোর্শন এখানে কমপ্লিট করতে হবে, হিউজ পোর্শন। ঠিক আছে, এ হয়ে গেল। এরপরে প্রিলিমিনারি কোয়ালিফাই করে গেলে এটা কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাইং। এটা হয়ে গেলে মেন্সে যাবে, মেন্সে ডাক পড়বে। মেন্সে কি করতে হবে, 6টা পেপার, 200 নম্বর করে, অর্থাৎ 1200 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর যারা এ এবং বি, অনলি এ এন্ড বি এর আরো এক্সট্রা 200 নম্বর বাড়াতে হবে, একটা পেপার 200 নম্বরের, মানে অপশনাল পেপার একটা, দুটো পেপারের 200 নম্বরের, অর্থাৎ আরো 200, অর্থাৎ টোটাল এটা কত, 200 প্লাস এই 1200 যোগ হবে, অর্থাৎ 1400 নম্বরের পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা। ঠিক আছে, তারপরে সিলেকশন হয়ে গেলে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, এটা হচ্ছে কি, এটা আবার 3টে ভাগে হয়। যারা গ্রুপ এ তাদের 200 নম্বর, এ এবং বি এর 200 নম্বর, সি এর হচ্ছে 150 নম্বরের ইন্টারভিউ হয়, এবং ডি পোস্টের জন্য 100 নম্বর ইন্টারভিউ হয়। ঠিক আছে, এরপর মেন্স এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো মার্কস যোগ করে মেন্সের মার্কস আর পার্সোনালিটি টেস্টের মার্কস যোগ করে যে মার্কস হবে সেই হিসাবে তোমাদের র্যাঙ্কিং হবে, সেই হিসাবে পোস্ট হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে প্রসেস, সিলেকশন প্রসেসটা। এবার আমাদের কি কি আছে দেখো, এই যে আমাদের 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দেবো, প্রিলিমিনারি পরীক্ষা যদি আমরা দেখে নিই,
যে প্রিলিমিনারি এক্সাম, এই প্রিলিমিনারি পরীক্ষা আমরা দেখছি, এখানে আমাদের কত নম্বরের, 200 মার্কস। কি কি থাকে দেখো, 25টা করে 8টা কোশ্চেন থাকে, আমাদের সব রকমই থাকে একদম। যেমন থাকে ইংলিশ, ইংলিশ থাকে 25টা প্রশ্ন, ঠিক আছে। তারপর থাকে হিস্ট্রি, থাকে 25টা প্রশ্ন। হিস্ট্রির মধ্যে আর একটা অংশ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ আইএনএম, হিস্ট্রি অফ ইন্ডিয়া, কিন্তু এটাও কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে। আইএনএম মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ 1857 থেকে যে আমাদের মহাবিদ্রোহের পর যে 1947 পর্যন্ত, মানে এই অংশটাকে আইএনএম এর মধ্যে সাধারণত ধরা হয়। তো এই অংশটা হচ্ছে, এটা 25 নম্বর। অর্থাৎ দেখো, হিস্ট্রি থেকে কিন্তু 25 25 50, ভালো রকম ওয়েটেজ কিন্তু প্রিলিমিনারিতে হিস্ট্রি থেকে আছে। জিওগ্রাফি, জিওগ্রাফি মেনলি তোমাকে ফোকাস করতে হবে কোথায়, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে মেনলি ফোকাস, এখান থেকে বেশি নাম্বার আছে, এখান থেকে 25 নাম্বার, ঠিক আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে 25 নম্বর। তোমার ম্যাথ অ্যান্ড রিজনিং, ম্যাথ অ্যান্ড রিজনিং, এখান থেকে 25 নম্বর, ঠিক আছে। আর কি বাকি গেল, পলিটি অ্যান্ড ইকোনমিক্স, পলিটি অ্যান্ড ইকোনমিক্স, এখান থেকে 25 নম্বর। এখানে ভালো করে রিজার্ভ ব্যাংকের রোলটা পড়তে হবে, রিজার্ভ ব্যাংকের রোলটা কিন্তু পড়তে হবে, রিজার্ভ ব্যাংক, ঠিক আছে। কটা হলো, 1 2 3 4 5 6 7, আর কি বাকি বাদ থেকে তোমার এই 25, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 মতো আছে, গন্ডগোল হয়ে গেছিল। তাহলে এই হচ্ছে তোমার টোটাল হচ্ছে 8টা পোর্শন থেকে আমরা 200 নম্বরের টোটাল কোশ্চেন কাউন্ট করে নেবে। 200 নম্বরের কোশ্চেন কিন্তু 200টা কিন্তু প্রশ্ন হয়, এবং প্রত্যেকটা 1 নম্বর করে 200 নম্বর। এর মধ্যে যেমন কাট অফ যাবে, কাট অফ তখন বুঝতেই পারছো প্রচুর বেড়ে যাচ্ছে, সেই হিসাবে প্রিপারেশনও নিতে হবে। তো সেই কাট অফ ক্লিয়ার করলে তখন সেখান থেকে কিন্তু তোমরা মেন্সের জন্য সিলেক্টেড হবে, মেন্সের জন্য ডাক পাবে, মেন্সের জন্য তোমরা অ্যাডমিট পাবে, ঠিক আছে। এবার মেন্সে 6টা পেপার, ঠিক আছে। সবাইকে যেটা দিতে হবে কম্পালসারি 6টা পেপার, এবং 2টো পেপার হচ্ছে আমাদের অপশনাল পেপার এ এবং বি এর জন্য। তাহলে ফর মেন্স কি হবে, প্রথমে 6টা পেপার আলোচনা করি। আমাদের বেঙ্গলি, বেঙ্গলি এটাকে আমরা কি বলি, বলবো পেপার 1, ঠিক আছে। পেপার 1 হচ্ছে বেঙ্গলি। পেপার 2, পেপার 2 হচ্ছে ইংলিশ। পেপার 3, পেপার 3, পেপার 3 হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, জিওগ্রাফি। পেপার 4, পেপার 4 হচ্ছে আমাদের সায়েন্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5, পেপার 5 হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমিক্স, ইকোনমিক্স, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স। আর কি হবে, রিজার্ভ ব্যাংকের রোল, রোল অফ রিজার্ভ ব্যাংক। যখন তোমরা পাস করবে প্রিলি, তখন এগুলো আরো ভালো করে পড়ার সঙ্গে সঙ্গে জানতে পারবে, ঠিক আছে। আর পেপার 6, পেপার 6 হচ্ছে ম্যাথ অ্যান্ড জিআই বা রিজনিং।
ঠিক আছে, এই 6টা সাবজেক্ট। বেঙ্গলি এবং ইংলিশ দুটোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে 200 নম্বরের কোশ্চেন, 200 নম্বরের, 200 মার্কসের, ঠিক আছে, এবং দুটোর ক্ষেত্রে ডেসক্রিপটিভ, ঠিক আছে। হিস্ট্রি, জিওগ্রাফি অবজেক্টিভ, এগুলো বাকি সব অবজেক্টিভ 200 মার্কসের, এটাও 200 মার্কসের, এটাও 200 মার্কসের, এটাও 200 মার্কসের, কিন্তু এগুলো অবজেক্টিভ টাইপের, ঠিক আছে। এগুলো কনভেনশনাল, অর্থাৎ এগুলো তোমরা এই নাম্বারগুলো কিন্তু ইন্টারভিউর সময় যোগ হবে, যে তোমার লিস্ট তৈরি হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল মেন্স কিভাবে 6টা পেপার দিয়ে দিলাম। এবার যারা মানে যারা আর কি অপশন গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য তোমরা কোয়ালিফাই করবে, তারা এই 6টা পেপার তো দিচ্ছই, তার সঙ্গে কি করবে, তোমরা একটা অপশনাল পেপার দেবে। অপশনাল পেপারটা কি হতে পারে, দুটো অপশনে অপশনাল পেপার হবে, সেটা তোমার পছন্দ মতো তোমরা অপশনাল পেপার নেবে, যে যেমন নেবে, অ্যানথ্রোপোলজি, জুলজি, ফিজিওলজি, হ্যাঁ, বোটানি, ঠিক আছে, তারপর তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, যে যেটা নিতে পারো সেই অপশনাল পেপারটা নেবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা অপশনাল পেপার অনলি ফর গ্রুপ এ অ্যান্ড বি। এটা কত, 200 মার্কসের। অর্থাৎ যা বুঝতেই পারছো যে যারা শুধুমাত্র বি এবং সি এবং ডি এর জন্য সিলেক্টেড হচ্ছে, তাদের 1200 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, আর এ আর বি এর জন্য 1400 নম্বরের, 200 নম্বরের বেশি। এটা দুটো পেপার, দুটো পেপারে পরীক্ষা হবে এবং 200 মার্কসের পরীক্ষা হবে। হয়ে গেল। যখন কোয়ালিফাই করে যাবে তখন এবার থার্ড স্টেপ ইন্টারভিউ ডাকতে হবে। ইন্টারভিউ কি হবে, ইন্টারভিউ দেখো কি হবে, এখানে যারা গ্রুপ এর জন্য সিলেক্ট হচ্ছে, গ্রুপ এ, ঠিক আছে, তাদের, এবং যারা গ্রুপ বি তাদের 200 মার্কসের ইন্টারভিউ হবে, ঠিক আছে। যারা গ্রুপ সি এর জন্য সিলেক্ট হচ্ছে, তাদের কত নম্বরের, 150 মার্কসের হবে ইন্টারভিউ। আর যারা গ্রুপ ডি এর জন্য সিলেক্ট হচ্ছে, তাদের কত হবে, তাদের 100 মার্কসের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই হচ্ছে ইন্টারভিউ। এবং মেন্সের স্কোর এবং পার্সোনালিটি টেস্টের স্কোর, পার্সোনালিটি টেস্ট বলে, এই স্কোর মিলে তোমার কি হবে, ফাইনাল লিস্ট হবে, ঠিক আছে। এবার এই তোমরা ইন্টারভিউ পর্যন্ত পেরিয়ে গেলে, পেরিয়ে যাওয়ার পর তোমাদের 4টে পোস্ট, এই এ বি সি ডি, ঠিক আছে। এবার কোনটায় কটা, এ পোস্ট যেটা, অর্থাৎ গ্রুপ এ যেখানে, সেখানে 6টা পোস্ট। প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্ট। এক্সিকিউটিভ পোস্ট মানে যেখান থেকে তোমরা কি হও, বিডিও হয়, যেটা খুব পছন্দের, খুব পপুলার পোস্ট, এক্সিকিউটিভ পোস্ট, এখান থেকে বিডিও হয়। 2 নম্বর হচ্ছে পোস্ট, এটাকে আমরা বলবো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, অফ রেভিনিউ, অর্থাৎ রেভিনিউ কমিশনার যেটা হয় সেটা। 3 নম্বর হচ্ছে পোস্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ঠিক আছে। আর একটা পোস্ট কি হবে, আর একটা পোস্ট হবে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ঠিক আছে। আর পোস্ট কি হবে, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই, এবং ওয়েস্ট বেঙ্গল কি হবে, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস,
এই 6টা পোস্ট, তাই তো 1 2 3 4 5 6 6টা পোস্ট গ্রুপে। যারা গ্রুপ বি এর জন্য সিলেক্ট হবে, গ্রুপ এ ছিল, গ্রুপ বি এর জন্য যারা সিলেক্ট হবে তাদের কি হবে, তারা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, অর্থাৎ যেখান থেকে এসডিপিও, তারপরে ডিএসপি, এইসব র্যাঙ্কের অফিসাররা হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এখানে কি কোয়ালিফিকেশন থাকছে, একটা কোয়ালিফিকেশন লাগছে, সেটা হচ্ছে মেল যারা মানে এক্সেপ্ট গোর্খা গারওয়ালি এসটি এদের বাদ দিয়ে, গোর্খা গারওয়ালি এসটি এদের ছাড় পাওয়া যায়, নর্মাল আমি ছাড় ধরছি না, এখন বলছে মেল যারা তাদের মিনিমাম 165 সেন্টিমিটার হাইট কোয়ালিফিকেশন, শুধু হাইটটা, এখানে ওয়েট দৌড় ফোরের ব্যাপার নেই। আর ফিমেল যারা তাদের কিন্তু 150 সেন্টিমিটারের একটা তোমাদের মিনিমাম হাইট থাকতে হচ্ছে, ঠিক আছে। তো গ্রুপ সি যারা, গ্রুপ সি পোস্ট যারা সিলেক্ট হবে, এখানে 9টা পোস্ট, হ্যাঁ গ্রুপ সি তে 9টা পোস্ট, 9টা পোস্ট আমি লিখছি না, বলে দিচ্ছি। সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, জয়েন্ট বিডিও, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার্স বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ সার্ভিস, এসিটিও বা অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, ঠিক আছে। রেগুলার আচ্ছা ডিস্ট্রিক্ট কনজিউমার ডেপুটি বা জয়েন্ট রেজিস্ট্রার হতে পারে, ডিস্ট্রিক্ট কনজিউমার এতে বা জয়েন্ট রেজিস্ট্রার হতে পারে, আর অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার হতে পারে, বা চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। এই কয়েকটা পোস্ট, এই 9টা পোস্ট মেনলি আমরা গ্রুপ সি থেকে পাই। আর গ্রুপ ডি থেকে 3টে পোস্ট, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস লিমিটেড, এই সার্ভিসেস কোঅপারেটিভ, সরি ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, আর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, আর হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য তোমার রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই 3টে পোস্ট কিন্তু গ্রুপ ডি থেকে হয়। তোমরা এই পোস্ট গুলো দেখে নেবে বা আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস 2024 তার জন্য অ্যাপ্লিকেশন করো, প্রিপারেশন স্টার্ট করো, হ্যাঁ তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও যেহেতু, এবং আরো ভালো ভালো অনেক চ্যানেল আছে যেখান থেকে তোমরা আরো বিশদে জানতে পারবে প্রিপারেশন স্ট্র্যাটেজি, হ্যাঁ বুক লিস্ট কোন একটা যে বই প্রিপারেশন স্টার্ট পড়ছো সেই বই শুরু করো আস্তে আস্তে, তোমাদের অবশ্যই তোমাদের 9-10 এর বই আস্তে আস্তে পড়তে হবে, এখানে হিউজ সিলেবাস যেহেতু, দিয়ে তোমরা শুরু করো। বেশ, ধন্যবাদ।